গাজীপুরে আনোয়ার আজাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর থেকে এনামুল হক মনির পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। সিরাজগঞ্জের গাজীপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ার আজাদ এর নামে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 10টা থেকে মোট 2টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সর্বমোট 760 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক এবিএম রেজাউল করিম মকবুল জানান, প্রতি বছরই আমরা ফাউন্ডেশনের ব্যানারে এই পরীক্ষার আয়োজন করে আসছি। এতে করে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি ভালো শিক্ষার্থীরা উপকৃত হয়ে থাকে। বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন সংগঠনের পরিচালক মরিয়ম লাভলী, অধ্যাপক মার্জিয়া বেগম ও মহাসচিব নাজমুল হক। পরীক্ষা কেমন হয়েছে? বৃত্তি পরীক্ষা কেমন হয়েছে? ভালো। তোমার কেমন হয়েছে? গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা এসেছি। আমার পরীক্ষা অনেক আলোতে পুষ্টি করা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাসাল্লাহ পরীক্ষা অনেক ভালো ছিল। আমরা সবাই অনেক খুশি। আর পরীক্ষা ছিল 4টা, বাংলায়, ইংরেজি, গণিত আর সাধারণ জ্ঞান। বাচ্চারা অনেক কিছু জানে, অনেক কিছু বুঝতে পারে, প্রতিযোগিতা থাকে। আর সবচেয়ে বড় কথা ওরা হচ্ছে যে নিজেদের যাচাই করার একটা সুযোগ পায়। কোনো জ্ঞান হয় নাই, আধা ঘন্টা সবাই সুন্দরভাবে পরীক্ষা দিতে পারছে। খুবই সুন্দর ছিল, একদম শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, অবাধ দেখছে। আমাদের প্রসপেক্টাস যে আছে, প্রসপেক্টাসে এই ব্যাপারে একটা ভূমিকা দেওয়া আছে। প্রথমে সেই ভূমিকার আমি জিনিসটা বলতেছি, সেটা হলো যে পড়াশোনাকে আনন্দমুখর করা, প্রতিযোগিতামূলক করার জন্যই আমাদের এই প্রয়াস আর কি, যাতে ছাত্ররা একটা প্রতিযোগিতার মধ্যে থাকে। আসলে আমাদের সমাজে প্রতিযোগিতার খুব অভাব, 1। 2 নম্বরে হলো অনুপ্রেরণা দেওয়ার আরও অভাব। আমরা ছাত্রদেরকে অনুপ্রাণিত করছি, ছেলেমেয়েদের অনুপ্রাণিত করছি যাতে তারা আরও ভালো করে, এবং আমরা মেধা বের করে আনতে চাচ্ছি, যে কারা আসলে যারা মেধাবী তাদেরকে আমরা বের করে আনতে চাচ্ছি, এবং তাদেরকে আমরা নাম দিয়েছি, একটা আছে অলরাউন্ডার আর একটা নিয়েছি যে সুপার হিরো। যারা 1st, 2nd, 3rd হবে তাদেরকে আমরা সুপার হিরো হিসেবে খ্যাত করছি, এবং তাদেরকে আমরা রজনীগন্ধা স্টিক দিয়ে আমাদের অনুষ্ঠানের দিন 15ই ফেব্রুয়ারি আমাদের যে পুরস্কার বিতরণী বা বৃত্তি বিতরণী অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে আমরা বিভিন্ন আইটেম রাখছি, যেটা আমাদের প্রসপেক্টাসে বলা আছে। সেই দিন আমরা যারা মেধাবী তারা তো বৃত্তি পাবেই, ইভেন যারা আরও মেধাবী 1st, 2nd, 3rd প্রতি শ্রেণীতে তাদেরকে আমরা সুপার হিরো হিসাবে খ্যাত করছি, এবং তাদেরকে আমরা অভিনন্দন জানাবো আনুষ্ঠানিকভাবে। এবং আরেকটা প্রতিযোগিতার আয়োজন আমরা করছি, সেটা হলো অলরাউন্ডার প্রতিযোগিতা। সেখানে আমাদের রচনার প্রতিযোগিতা আছে, চিত্রাঙ্কন আছে, তারপরে আপনার হলো সুন্দর হাতের লেখা, আজান, কেরাত প্রতিযোগিতার অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠান সেখানে ফ্রি, আমাদের কোনো রেজিস্ট্রেশন করতে কোনো টাকা লাগবে না, ফ্রি তারা সেখানে অংশগ্রহণ করবে, এবং তাদেরকেও আমরা ওই দিন পুরস্কৃত করবো আর কি। মোট কথা হলো আমাদের সমাজে আমাদের ছাত্রছাত্রীদেরকে পড়াশোনাটাকে আনন্দমুখর করা, অনুপ্রাণিত করা, এবং একটা প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।